আজকে আমি বানিয়ে দেখাবো বিয়ে বাড়ির স্টাইলে বুন্দিয়া। আমরা অনেকে বিয়ে বাড়ি যেয়ে বুন্দিয়া খেয়ে থাকি, কিন্তু বিয়ে বাড়ির মতো পারফেক্ট বুন্দিয়া বাসায় তৈরি করতে পারি না। তো চলুন দেখে নিই কিভাবে বুন্দিয়া বানালে বিয়ে বাড়ির মতো পারফেক্ট বুন্দিয়া হবে। প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে 1.5 কাপ পরিমাণ গুড় দিয়ে দিয়েছি। আজকে আমি গুড় দিয়ে বুন্দিয়াটা রান্না করে দেখাবো। আমি আখের গুড় নিয়েছি 1.5 কাপ পরিমাণ এবং পানি দিয়েছি 1.5 কাপ পরিমাণ, আর সাথে 3টা এলাচ দিয়েছি একটু সেন্টের জন্য। একটা লেবুর কিছু অংশ কেটে নিয়েছি, লেবুটা দিয়ে দেব। দেখুন শিরাটা প্রায় রেডি। শিরাটা কতটা ঘনত্ব হয়েছে দেখুন। শিরাটা অতিরিক্ত ঘন করার দরকার নেই, এক মাপের করে নেবেন। এবার যে কাপে আমি গুড় ও পানি নিয়েছিলাম ওই কাপে 3 কাপ বুন্দিয়া নিয়েছি। দেখুন বুন্দিয়াটা আমি বাসায় তৈরি করেছি, কতটা ইজিলি ভাবে বুন্দিয়াটা ভেঙে যাচ্ছে। এবার বুন্দিয়াটা আমি দিয়ে দেব শিরার মধ্যে। এখন আর চুলার উপর রাখার কোনো প্রয়োজন নেই, ভালোভাবে মিশিয়ে নিয়ে বুন্দিয়াটাকে নামিয়ে নেব। বুন্দিয়াটা আমি বাসায় বানিয়েছি। যারা পারফেক্টভাবে বুন্দিয়া বানাতে পারেন না তারা প্রয়োজন হলে রেসিপিটি দেখে আসবেন। এখন এই গরম অবস্থায় বুন্দিয়াগুলোকে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন বুন্দিয়াটার কতটুকু পরিমাণ শিরা আছে। এখন আমি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রেখে দেব প্রায় 2 ঘন্টার জন্য। ফিরে এসেছি 2 ঘন্টা পর। দেখুন বুন্দিয়াগুলো শিরাগুলো প্রায় নেই বললেই চলে। শিরাগুলো একদম শুকিয়ে বুন্দিয়াটা রসে টুসটুসে হয়ে গিয়েছে। এই বুন্দিয়াটা একদমই নরম হবে না, কেনা বুন্দিয়ার মতো গলে যাবে না। দেখুন একদম ঝরঝরে বুন্দিয়া হয়েছে, আর চাপ দিলেই ভিতর থেকে রস পড়বে। আপনারা যারা বুন্দিয়া পছন্দ করেন তারা বাজার থেকে না কিনে বাসায় এইভাবে বানিয়ে দেখুন। বুন্দিয়া বানানোর রেসিপিটা আমি অন্য একটা ভিডিওতে দিয়ে রেখেছি, চাইলে দেখে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।